আজকে রামাদানের আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে ব্লগের পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করব চিকেন চাপের রেসিপি, কিভাবে আপনারা বাসায় খুব ইজিলি ইফতারের জন্য চিকেন চাপ বানাতে পারেন সেটাই দেখাবো এই ব্লগে। তো চলেন ব্লগটা শুরু করা যাক। তো ওই দিন সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছিলাম, আর ওই দিন আমি একটু লেটে ঘুম থেকে উঠেছিলাম, প্রায় 10টা বেজে গিয়েছিল। আর ওই দিন আবার আব্বু জাকাতের জন্য কাপড়ও নিয়ে এসেছিল, আর সবসময় 15 রোজার মধ্যে আব্বু জাকাতের কাপড়গুলো কিনে ফেলে। আর এবার 3 পিস আগের তুলনায় আরেকটু বেশি আনা হয়েছিল। আর সবসময় আমরা শাড়িটাই বেশি আনি, এবারও শাড়ির সংখ্যাই বেশি ছিল, বাট 3 পিস আগের তুলনায় আরো কয়েকটা বেশি আনা হয়েছে। আর শাড়ি 3 পিসের পাশাপাশি এখানে পুরুষদের জন্য লুঙ্গিও আনা হয়েছিল। আর আমরা সব বছরই ট্রাই করি জাকাতটা দেওয়ার, আর সবারই উচিত নিজের সাধ্য অনুযায়ী বছরে একবার জাকাত দেওয়া। আর ওই দিন আবার রান্নাঘরে গিয়ে দেখি আম্মু মাংস রান্না করছিল, আর আম্মু মাংসটা আজকে একটু স্পেশাল ভাবে রান্না করবে। এই মাংসটা মেনলি একদম বাটা মশলা দিয়ে রান্না করা হয়, আর মাংসের পিসগুলো একদম সলিড পিস নেওয়া হয়। আর এই মাংসটা রান্না করার সময় আম্মু মাংসের পিসগুলোকে একটু থেতো করে নেয়। তো সবকিছু দেওয়ার পর এখন মাংসটাকে আম্মু সুন্দর করে মাখিয়ে নিচ্ছিল। যারা নর্মাল গরুর মাংস খেতে খেতে অনেক বেশি বোরিং, তারা অবশ্যই এরকম বাটা মশলা দিয়ে মাংস রান্না করে খেয়ে দেখবেন। এইভাবে মাংস রান্না করে খেলে আসলেও অনেক বেশি মজা হয়। আর এখন সুন্দরভাবে মাখিয়ে আম্মু এটা চুলায় বসিয়ে দিবে, আর মাংসটি একটু সময় নিয়ে রান্না করতে হবে। আর আজকে আমি আবার ইফতারের জন্য বানাবো হচ্ছে চিকেন চাপ। তো চিকেন চাপের জন্য ফার্স্টেই আমি একটা মুরগির ব্রেস্ট পিসকে এভাবে কেটে নিয়েছি, যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। তো এখানে ফার্স্টেই আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 2টা কাঁচামরিচ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখন আমি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরার গুঁড়া। তো সবগুলো মশলা দেওয়ার পর এখন আমি 1/4 কাপের একটু কম টক দই দিয়েছিলাম এখানে। দেন আমি 2 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে ভালোভাবে মশলার সাথে মুরগিটাকে মাখিয়ে নিচ্ছি। আর অবশ্যই আপনারা সরিষা বাটাটা দেওয়ার ট্রাই করবেন, এটা না দিলে কিন্তু রিয়েল চাপের টেস্টটা আপনারা পাবেন না। যেহেতু মুরগিটা আমি কেটে নিয়েছিলাম, তাই কাটা অংশের ভেতরে মশলাগুলো আমি ভালোভাবে ঢুকিয়ে দিচ্ছিলাম, যাতে সব জায়গায় মশলা সমানভাবে যেতে পারে। আর যত ভালোভাবে মশলাগুলো মুরগির ভেতরে ঢুকবে, আপনার চাপের টেস্টটা কিন্তু তত বেশি বেড়ে যাবে। তো মশলাটা যাতে ভালোভাবে ঢুকে সেদিকে খেয়াল রাখতে হবে। সুন্দরভাবে মাখানো হলে এখানে আমি 1 চিমটির একটু বেশি জর্দার রং ব্যবহার করেছি, আর হচ্ছে এখানে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। তো এই 2টা উপকরণ দেওয়ার পর মুরগিটাকে আবারও কিছুক্ষণের জন্য মাখিয়ে নিতে হবে ভালোভাবে। তো আমি সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মুরগিটাকে কিন্তু ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছিলাম। আর এখন কিন্তু আমার মুরগিটা মাখানো একদম শেষ। এখন এটা আমি ফ্রিজে রেখে দিব কিছুক্ষণ রেস্টের জন্য। আমি 3 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। যত বেশিক্ষণ রেস্টে রাখবেন আপনার চিকেন চাপ তত বেশি মজা হবে। তো 3 ঘন্টা পর একটা প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা যখন প্রপারলি গরম হয়ে যাবে আমি চিকেন চাপটা তেলের মধ্যে কিন্তু দিয়ে দিলাম। আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, যেহেতু এখানে আস্ত একটা মুরগির পিস আমাদেরকে ভাজতে হচ্ছিল, তাই আঁচটা কমিয়ে ভাজাটাই ভালো। সেক্ষেত্রে মুরগিটা সম্পূর্ণভাবে ভেতরে বাহিরে সেদ্ধ হতে পারবে। আর আমি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে চিকেন চাপটা ভেজেছিলাম। আর এরকম যখন একটা কালার চলে আসবে তখন বুঝতে হবে আপনাদের চিকেনটা একদম রেডি হয়ে গিয়েছে। দেন আমি আরেকটা প্যানে সামান্য তেল গরম করে চিকেন চাপের যে বাকি মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। সেগুলোকে এখন আমি কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিব। যেহেতু মশলাতে আদা রসুন আছে, তাই আদা রসুনের যাতে কোনো রকমের গন্ধ না থাকে, তাই ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। আর এখানে আমি একটু পানিও অ্যাড করে দিয়েছিলাম বাটিটা ধুয়ে। তো এখন পানি দেওয়ার পরও কিছুক্ষণ কষিয়ে নিব। এখন আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর কিছু কাঁচামরিচ কুচি দিয়েছি। আর পেঁয়াজগুলো আমি একটু বড় বড় করে কুচি করেছিলাম। তো মশলার ভেতরে পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়া হলে এখন সুন্দরভাবে পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি টমেটো কুচি অ্যাড করে দিয়েছিলাম। আর এখানে আমি একটা টমেটো ইউজ করেছি, টমেটোর সাইজটা ছোট ছিল। যেহেতু আমি একটা পিসের চিকেন চাপ বানিয়েছিলাম, তাই আমি একটা টমেটো দিয়েছিলাম। আর টমেটোটাকে কিছুক্ষণ কষানো হলে এখানে আমি 2 টেবিল চামচের মতো সয়া সস দিয়েছিলাম, আর 2 থেকে 3 টেবিল চামচের মতো আমি একটু টমেটো সসও দিয়েছিলাম, যাতে টেস্টটা আরো বেশি বেড়ে যায়। তো সস দেওয়া হলে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর আমি চিকেন চাপটাকে টুকরো টুকরো করে কেটে এক সাইডে রেখে দিয়েছিলাম। ওই টুকরো করে রাখা চিকেনগুলো এখন এর মধ্যে দিয়ে দিলাম। দেন আরো কিছুক্ষণ রান্না করে নিতে হবে ভালোভাবে।
আর চিকেনের পিসগুলো দেওয়ার পর 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিতে হবে, যাতে চিকেনের ভেতর ভালোভাবে মশলাগুলো ঢুকতে পারে। কিছুক্ষণ রান্না হয়ে গেলে এটার উপর আমি একটু সবুজ ক্যাপসিকাম দিয়েছিলাম, আর ক্যাপসিকামগুলো আমি একটু লাস্টে ইউজ করেছি, যাতে ক্যাপসিকামগুলো অত বেশি সেদ্ধ হয়ে না যায়, আবার অত একটা কাঁচাও না থাকে, মাঝামাঝি একটা কনসিস্টেন্সির ভেতরে থাকে, তাই আমি ক্যাপসিকামটা লাস্টে ইউজ করেছিলাম। আর রান্নার একদম শেষ পর্যায়ে এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর ধনেপাতা কুচিটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। তো এখানে আমার চিকেন চাপটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন গ্যাসটা অফ করে এটাকে সার্ভ করে নিলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। আর এই চিকেন চাপের টেস্টটা কিন্তু অনেক বেশি মজা হয়। আপনারা চাইলে এটা পরোটা, নান, রুটি, দেন লুচি সবকিছু দিয়েই খেতে পারেন। আর এটা বানানোটাও অনেক বেশি ইজি, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর এখানে আম্মুরও ইফতার ভাজা একদম শেষ হয়ে গিয়েছিল, পাশাপাশি ফলগুলো আম্মু কেটে নিয়েছিল। আর ওই দিন আবার আব্বু একটা স্পেশাল আইটেম বানিয়েছিল, আর আইটেমটাতে মেনলি ইউজ করা হয়েছে অনেক ধরনের ফল আর চিড়া, যেটাতে দুধ মিক্সড করে খেতে হবে। তো এটা ইফতারের সময় আমরা দুধটা মিশিয়ে দেন খাবো। আর ইফতারের সময় হয়ে গেলে এখানে আমরা সবাই মোটামুটি ইফতারটা করে নিচ্ছিলাম। তো আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।